লেপ তোষকে থাকো, তো লেপ তোষকে থেকে তোমার যখন লেপ তোষক রোদ্রে দেয় তখন তুমি কি করো? সার্ব অসুবিধা নেই, আমি ওই উপরে থেকে আবার নিচে যাই। কয় আবার যখন উল্টে যায়, উল্টে দেয় তখন কি করো? কয় আবার নিচে যাই। কয় আবার যখন উল্টায় দেয় পুরা লেপটাই গরম হয়ে যায় তখন কি করো? কয় আমি দৌড়ে পলাই। কয় দৌড়ে যে পলাও তখন তোমার টিপে টিপে মারে না, আমার থাপড়ে মারে, তোমার টিপে টিপে মারে। এখন মশাই কয় আই বেটা তোরে এত কত গোবর গেছি, তুই এত কত কষ্ট, এত কত গোবর গেছি তোরে। আমার হইলে আজকে ওই রকম সার ফুকাই ধরছে, হ্যাঁ খুদ ধরছে, আমি ধরছি, আর আমার এত কথা আমি কই কেন? হ্যাঁ ভাই না সারাইছে, আমার তো বিশ্বাস হয়েছিল না, এতক্ষণে বিশ্বাস হইল। তো বাবা মুসা নবীরে আজরাইল এলো জান কবজ করতে, একটা চটকোনা মাইরে মারলো তো মারলো, চোখ একটা খুইলে মাটিতে পড়ে গেছে। আজরাইলের চোখ একটা থুয়ে জান লইয়া দৌড়ে ফলাইছে। আল্লাহ কয় মুসা আমার আজরাইলে থাবড় দিলি, তুই কি আমার কাছে আসতে চাস না? কয় জরুর যাই, কেন আসতে যাবো না? মৃত্যুটা হইল সাঁকো ব্রিজ, এই পারে আমি বন্ধু, ওই পারে তুমি। মৃতের সাঁকো যে পর্যন্ত আমি পাড়ি দেব না সে পর্যন্ত তোমার সাথে মুলাকাত হবে না। কয় তাহলে আমার আজরাইলের গালে যে থাপড় মারলি? কয় আল্লাহ আমি মনে করলাম আজরাইল মাতবাড়ি করে একে একে আইছে, কারণ তোমার সাথে তো কথা ছিল চিঠি দিবা, চিঠি পত্রের খবর নাই, ও বুঝি জোর করে আমার জান কবজ করতে আইছে, এই জন্য থাপড় মারছি। আমি তো তোর চিঠি দিছি, চিঠি পাস নাই। কই আল্লাহ চিঠি তো বললাম না। কয় মুসা রে তোর মাথার চুল আগে কেমন ছিল? কয় একবারে কালো মিশমিশে। কয় এখন কারণ সাদা হয়ে গেছে। কয় যে একটা চিঠি। আল্লাহ এটার নাম চিঠি? চোখে আগে কেমন দেখতি? অনেক দূর দেখতাম, এখন? কয় এখন তো আগের মতো দেখি না, হাতে পায়ে আগের মতো বল নাই। কয় সবগুলি চিঠি। তা আমার তো ওই যে পুরান কথা মনে পড়ে গেছে যে পাগলা তুই হাক্কা ডাল্লা রাইস নে। পাগলায় কয়ে তো আমার মনে পড়ে গেল, আমার তো মনে ছিল না, তুই তো মনে করে দিলি, এখন হাক্কা লড়াইতেই ওই। তো মুসা নবীর চিঠি দিল, বুড়া মানুষের চিঠি দিল, যারা নাকি হইয়াই বইরা যায়, হ্যাঁ গো চিঠিটা কই? যার চুল পাকছে, দাঁত পড়ছে, চোখের জ্যোতি গেছে গা, এগো সে না চিঠি যেটি হইয়া 2-4 বছর কিংবা হইয়াই মইরা যায়, এগো চিঠিগুলি কি? যেমনটা তুমি দিবে তেমনটাই তুমি পাইবে। আমি আর কিছু বলতে চাই না। আমাকে প্রশ্ন করা হয়েছে আল্লাহর আরশের, আল্লাহর কুরসির পাশে থেকে কোনো এক ব্যক্তি ধীরে ধীরে এই মানুষের জান্নাতে পাঠাই দিব, সেই ব্যক্তিটা কে? হাসরের মাঠে শুধু কষ্ট আর কষ্ট। মাথার সোয়া হাত উপরে সূর্য, সূর্য 12 মুখে তাপ দিবে, তাপের চোটে মাটিটা তামার মতো হয়ে যাবে। গ্যাসের চুলায় যখন পানি দিয়ে ফুটায়, আগুন দেয় নিচে, তখন টকবক টকবক করে ফুটে, মাথার গিলুটা ওই রকম ফুটতে থাকবে, সাঁতার হয়ে যাবে ঘামে। এত কষ্টের মধ্যে আল্লাহ বিয়ার আয়োজন করবো কার? করবো এই বিয়ায় খাওয়াইবো কি? বিয়াটা পড়াইবো কি? প্রশ্ন যখন আছে জবাবটাও আছে। বাজান আশেকের রাসূল হযরত ওয়াইস করণী
রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূল খেরকা দান করেছিল। আপনারা জানেন সে আশেকে রাসূল হযরত ওয়াইস করণী, তিনি রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হইতে পারে নাই। মা পঙ্গু, বয়সের ভারে চলাফেরা করার কায়দা নাই। মাকে ঝাঁকায় ভরে মাথায়, ঝুল্লায় ভরে কাঁধে রেখে রেখে চলতো। আর হযরত ওয়াইস করণী পাগল মায়ের সেবা করার জন্য সে নিজে জীবন সঙ্গিনীটা বেছে নেই নাই। এত বড় ত্যাগ কয়জনে স্বীকার করতে পারে বাবা? মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু হলো ভজনের। মা বাবা তোমার প্রথম গুরু। মায়ের সেবা করেছে। একবার গিয়েছিল মায়ের কাছ থেকে অনুমতি নিয়া, আমি আমার সেই দিনে বন্ধুকে একটা নজরে যদি দেখতে পারতাম। আপনারা তো জানেন আবু জেহেল নবীকে বলছিল, তোর জাদু কি দুনিয়ায় চলে না আসমানেও চলে? নবী বলছিল, কি বলতে চান কাকা? কই যে আসমানের চাঁদটা দেখা যায়, এই চাঁদটারে যদি দুইটা টুকরা করতে পারস, খণ্ড করতে পারস, তাহলে বুঝুম তুই সত্যিকার আল্লাহর নবী। আমার নবী শুধু আঙ্গুল দিয়ে এভাবে ইশারা করছিল, আসমানের চাঁদটা দুইটা খণ্ড হয়ে গেছিল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওয়াইস করণী পাগল সেই দৃশ্য দেখেছিল যে আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, রাসূলের জন্য আসমানের চাঁদও কেঁদেছে। এই জন্যে হযরত ওয়াইস করণী পাগল আমার নবীর নামের কলমা পড়ে তিনিও নবীর বায়াত হয়ে গেছে, কিন্তু হাতে হাত দিতে পারে নাই। সে রাসূলের আশিক। মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে গেছিল আমার নবীর সাথে দেখা করার জন্য। মা বলছিল, বাবা রে, জঙ্গলের ভিতরে থাকি, কত বাঘ ভাল্লুকের ভয়, আমি তো চলতে পারি না। আল্লাহ আমাকে এমন করে রেখেছে, আমার পাও থাকতেও চলতে পারি না, হাত থাকতেও ধরতে পারি না। তুই ছাড়া আমার আর কে আছে? যেই রাসূলের কথা বলছাস যা, কিন্তু বাবা দেরি কিন্তু করিস না। তোর ভাগ্যে থাকলে দেখা হবে। রাসূলকে যদি নাও পাস তাও দেরি করবি না। চলে গেছে যে রাসূলকে না পেয়ে শুধু চোখের পানি ছেড়ে কেঁদে চলে এসেছে ফিরে। আমার রাসূল সেই এত সুগ্রাম, কারে সুগ্রাম? কে আসছিল? কেউ এসেছিল, বলছিল, ইয়া রাসূলুল্লাহ, কোত্থেকে যেন একজন পাগল আসছে। সেই পাগলটা শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে কাঁদতে থাকলো। বললাম, সে তো গৃহে নেই। একটা চিৎকার মেরে আবার সে দৌড়ে চলে গেছে। রাসূল বলল, তোমরা তো চিনো নাই, সে আমার পাগল, আমার আশেকের রাসূল, সে হযরত ওয়াইস করণী। আশেকের জন্য কোনো দলিল নাই বাবা। সেই ওয়াইস করণী পাগল, তাকে এত বড় পাওয়ার দিয়েছিল আমার রাসূল। একজন হযরত ওয়াইস করণী পাগল 70 জন হইয়া, অর্থাৎ 70টা ওয়াইস করণী হইয়া হাসরের মাঠে সে উঠবে। আর যত রাসূলের পাপি তাপি উম্মতেরা জাগো দুযোগে দিব, থাপ খালি জান্নাতে ফালাইতে থাকবো।
হযরত ওয়াসকরণী পাগল আশিকে রাসূল মাওলা আলীর হাতে শেষে বায়াত হয়েছিল। বাজান, আমি চাই না বেহেশত, চাই না দুজক, চাই শুধু বাজান তোমার। যে আশায় থাকে আর কিছুই যে চায় না, তার কোনোটার অভাবও থাকে না। ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, হাসরের পারের বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ। ওই নাম তোমার হবে সাথী, আধারে উজা লাবে বাতি, ওই নাম তোমার হবে সাথী, শিরস্যা আধারে উজা লাবে বাতি, ভক্ত গাউরে ওই নাম দিবার রাতি, গাউরে ওরে ভক্ত গাউ গুরু নাম দিবারাতি, ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ, হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, হৃদয় ভরে মধুর সুরে। 1,24,000 পয়গাম্বরগণ নফসি নফসি বলবে যখন, 24,000 পয়গাম্বরগণ নফসি নফসি বলবে যখন, ইয়া উম্মতি বলিয়া তখন, উম্মতি বলিয়া তখন কাঁদবে দিনের রাসূলুল্লাহ, মধুর সুরে গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সাদিয়া সাধনার বলে রে 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 সাদিয়া সাধনার বলে জাগাও সেই নাম হৃদ কমলে মানুষ, সাদিয়া সাধনার বলে ওই নাম হৃদ কমলে প্রতি দমে, ওই নাম নিলে প্রতি আরে প্রতি দমে সেই নাম নিলে বুঝবে রে ত্রিতাপ জ্বালা, হৃদয় ভরে মধুর সুরে গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, হৃদয় ভরে মধুর সুরে গাও মুহাম্মদ।
দেওয়ান রজ্জব কাঁদে সেই নবীর প্রেমে রে 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 দেওয়ান রজ্জব কাঁদে সেই নবীর প্রেমে আমার মনে কাঁদলি না কেনে কাঁদবি কি তুই শেষের দিনে কাঁদবি আরে কাঁদবি কি আর শেষের দিনে দিন গেলে সন্ধ্যা বেলা হৃদয় ভরে মধুর সুরে মোহাম্মদ ওই নাম তোমার হবে সাথী ওই নাম তোমার হবে সাথী হাসরের পারের বেলা বাবা শুধু নামটাই সম্বল আর কিছু না নাম ছাড়া আর কিছু নাই আহা শুনে রাখো গুরুর নাম যার যার প্রিয় মুর্শিদের নাম আমার দয়াল বাবা সিরাজ শাহর নাম আমার হাসিব বাবার নাম আমার রশিদ বাবার নাম আমার দুদু বাবার নাম এই জন্যই তো বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সুরে রাখো নাম ছাড়া আর কিছু নাই বাবা আমরা কি আল্লাহরে দেখছি নাম তো জুপি আমরা কি রসুলরে দেখছি